বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরগরম রাজনীতি। আওয়াজ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফেরত আনার নির্দেশ দিলেন তিনি এবং তাদের জন্য বিশেষ করে থাকার বন্দোবস্ত এবং কাজের বন্দোবস্ত করা হবে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে হরিয়ানা, উড়িষ্যা থেকে মহারাষ্ট্র, বিজেপি শাসিত একের পর এক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বড় আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ করলেন তিনি। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। প্রশ্ন উঠছে, বাংলার বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে এলে তারা কি কাজ করবেন? পরিযায়ীদের রুজি রুটির ব্যবস্থার উপায়ও বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। গত বছরে কত কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কর্মশ্রী প্রকল্পে, যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি। করোনা মহামারীকালে বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিককে নিজেদের খরচে রাজ্যে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার। সেবারও তাদের বিনামূল্যে রেশন, চিকিৎসা, কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের অনেকেই ফিরে যান নিজেদের কর্মস্থলে। বাংলায় থেকে গিয়েছিলেন অতি সামান্য শ্রমিক। এখনকার পরিস্থিতি 5 বছরের পরিস্থিতির থেকে আলাদা। সেখানে আজকে যে ফিরিয়ে আনার কথা বলছেন, ফিরিয়ে খাবে কি? তাদেরও কি আবার বিনা পয়সায় ভাতা দেওয়ার চেষ্টা করবেন নাকি? ভোট অব্দি ভাতা দিয়ে তারপর ভোটের সময় আবার তাদেরকে খালি হাতে ছেড়ে দেবে? কেউ আসবে না। বাংলার বাইরে যারা কাজ করতে গেছে, তারা পুরো তাদের পরিবারকে এখানে রেখে সবকিছু ভেবেচিন্তে দেখছে বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, সেই জন্য তারা বাংলায় কাজ করতে গেছে। প্রশ্ন হচ্ছে, ভিন রাজ্যে হেনস্থা হওয়া পরিযায়ী বাঙালিরা কি সরকারের ডাকে রাজ্যে ফিরবেন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।